এখন জলে গাড়ি না আটকালে বাঁচে। কেন শুধু শুধু এদিক দিয়ে এলে? আমি তো হেঁটেই যেতে পারতাম। অন্যায় হয়ে গেছে। না কাকিমা, আমি তোমার স্কুলে পড়লেই বেশ হতো না? দুর্বোকা, জানিস না ও তো মেয়েদের স্কুল। বিয়ের জন্য অত লাফালাফি করো না, বুঝলে? হ্যালো, কি বললি? ঠিক আছে ভাই, গরিবের কথা বাসি হলে মানবে, বুঝবে মজা করে। হ্যাঁ, আমার অবস্থা ভালোই। মাসের অর্ধেক টিম অফিস লেট করি, কারণ আমার ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে মেডিকেল কলেজ, ছেলেদের স্কুল, ডিসপেন্সারি, তারপর যুববাবুর বাজেটটা পড়ে কিনা আগে। হ্যাঁ, হলে বুঝতে মজাটা। সিনেমা দেখে দিন কাটাচ্ছ? এই হ্যালো, এই শোন, এই অমিতাভ, তোর এক দিদি বেলতলা গার্লস স্কুলের টিচার না? আরে ভাই, আমার এই বড় মেয়েটার অ্যাডমিশনের জন্য একটা ব্যবস্থা করে দে না। সন্ধ্যে হয়ে গেলাম, সবাই ব্রিলিয়েন্ট নিয়ে যায়। এই অ্যাভারেজ মেয়েগুলো কি করে বল দেখিনি? কি বাজে বলছি? ঠিক আছে ভাই, এখন হাবুডুবু খাচ্ছ, বিয়ে করো, তারপর আমার মতন দুগাছা বাচ্চা হোক, তখন উল্টে তুমি আমাকে ফোন করবে। শোন অমিতাভ, শোন, অফিসের পর তোর ওখানে যাবো। কি বৃষ্টি? সেটা নিয়ে যাবো? বৃষ্টি কি হয়? সে আমার করে বলতে নেই। কি ব্যাপার সুপ্রিয়, আর হঠাৎ কিছু সময় আগে ফ্যামিলি সঙ্গে আজ নেই স্যার, তোমার কাছে চলে এসো। ব্যানার্জি, মিস ব্যানার্জি দিল্লি থেকে খাজুর হাউস কেসটা আন্ডারটেক করতে লিখেছে। উত্তর দিন এখন সম্ভব নয়, আমরা কর্ণাটক নিয়ে ব্যস্ত আছি। কর্ণাটকের কাজটা শেষ করতে আরো মাস 2 দিন সময় লাগবে। আপনি একটা ড্রাফট করুন, আমি দেখে দিচ্ছি। যে জায়গাগুলো ক্রস করে দিয়েছিলাম সেগুলো আমরা নতুন করে করেছো? না স্যার, সবগুলো হয়নি। কেন হয়নি? অনেক সময় দেওয়া আছে তোমাদের, এরপর দিল্লিতে আমাকে কৈফিয়ত দিতে হবে। বলো কি অসুবিধা হচ্ছে? মেইন টাওয়ারটা নিয়ে একটু গোলমাল হচ্ছে স্যার। কই দেখি। স্যার, আপনার বাড়ির প্ল্যানটা দেখলাম, দারুণ হয়েছে স্যার। ওইটুকখানি জমির ভেতর এরকম আর্টিস্টিক বাড়ি কলকাতা আর নেই। জানাশোনা খদ্দের আছে, বাড়িটা তৈরি করে বিক্রি করে দেবো। ঠিক আছে স্যার। হ্যাঁ, এমনি দেখি, ঠিক আছে, তুমি এখন যাও, আমি এটা দেখে রাখছি। বরং মেন টাওয়ারটা বাদ দিয়ে বাকি মেজারমেন্টটা করে ফেলো। আচ্ছা স্যার। আমার প্রভাত, আমার সন্ধ্যা, হৃদয় পত্র ফুটে, গোপন থেকে তোমার টানে উঠবে ফুটে ফুল।